ছোট্ট বন্ধুরা, আজকে আমরা সঠিক নিয়মে বাংলা স্বরবর্ণগুলো লিখব। তাহলে চলো শুরু করি। অ অ হচ্ছে পূর্ণমাত্রা, তাই প্রথমে আমরা একটি মাত্রা দেব এবং মাত্রা থেকে সামান্য নিচে এইভাবে গোল করে, গোলটা কিন্তু একেবারে বলের মতো গোল হবে না, তারপর ঘুরিয়ে এইভাবে নেব, এটা যেন মাত্রার সাথে স্পর্শ না করে। এরপর এখান থেকে এটা এই যে নিচে যে রুলটা আছে এই রুলটার সাথে স্পর্শ করাবো। এরপর এটা নিচ থেকে উপরে উঠাবো। মাত্রা কম থাকলে এখান থেকে একটু বাড়িয়ে দেব। এবার আ হচ্ছে পূর্ণ মাত্রা, তাই আমরা প্রথমে মাত্রা দেব। মাত্রা দেওয়ার পর মাত্রার সামান্য নিচ থেকে এই যে আংশিক গোল করে এইভাবে ঘুরিয়ে নেব, যেন মাত্রার সাথে স্পর্শ না করে। দাগটা এই যে নিচে যে রুল আছে তার সাথে স্পর্শ করে এভাবে দিতে হবে। এরপর নিচ থেকে উপরে দেব, মাত্রা কম থাকলে একটু বাড়িয়ে দেব। এরপর এইভাবে দেব, দেওয়ার পরে এই যে একটু রুলের উপর থেকে নিচে এইভাবে একটা দাগ টানবো, তারপর ডান দিকে ছোট করে একটা দাগ দেব। এই হলো আ। হ্রস্বই হ্রস্বই হচ্ছে পূর্ণমাত্রা, তাই প্রথমে আমরা একটি মাত্রা দেব। এরপর মাত্রা থেকে সামান্য একটু নিচে এই যে আংশিক গোল করে এইভাবে নেব, যেন এই কোণা এবং নিচের এই কোণা মোটামুটি সমান থাকে। তারপর ছোট্ট করে এইভাবে একটা দাগ দেব। এরপর হালকা বাঁকা করে নিচের দিকে দাগ টানব। এবার রসইর মাত্রা যদি কম হয়ে থাকে তাহলে মাত্রাটি পেছন দিক থেকে একটু বাড়িয়ে দেব। এরপর টিকি দেব। টিকিটা কিন্তু এটার বরাবরই যেন না হয়, এর একটু ডান দিক থেকে দিতে হবে। এবার দীর্ঘই দীর্ঘই হচ্ছে পূর্ণমাত্রা, তাই আমরা মাত্রা দেব। এরপর মাত্রা থেকে সামান্য একটু নিচে এই যে হালকা গোল করে, আমি আবারও বলছি বলের মতো যেন গোল না হয়। এরপর পেন্সিলটা ঘুরিয়ে বা কলমটা ঘুরিয়ে এইভাবে নেব। তারপর এখান থেকে এই যে পেছন দিকে এইভাবে নেব। এরপর এখান থেকে হালকা বাঁকা করে এটা নিচের দিকে নেব। দেখো বন্ধুরা, আমি যেভাবে করছি তোমরাও ঠিক সেইভাবে করবে। এবার টিকি দেব। টিকিটা কিন্তু এই যে গোলের উপরে যেন না হয়, একটু পেছন দিক থেকে নিতে হবে। এই হলো দীর্ঘই। হ্রস্বউ হ্রস্বউ হচ্ছে পূর্ণমাত্রা, তাই প্রথমে আমরা মাত্রা দেব। এবার প্রথমে সোজা একটি দাগ টানব রুলের অর্ধেক পর্যন্ত, তারপর ডান দিকে বড়শির মতো করে একটু ঘুরিয়ে দেব। এইভাবে অর্ধ গোল করে উপর দিকে উঠাবো, যেন মাত্রার সাথে স্পর্শ না করে। এবার টিকি দেব। টিকিটাও কিন্তু একটু ডান দিক থেকে দিতে হবে। দেখো বন্ধুরা, আমি যেভাবে করছি তোমরা কিন্তু ঠিক সেভাবেই করবে। এই হলো হ্রস্ব উ। এবার দীর্ঘ উ। দীর্ঘ হচ্ছে পূর্ণমাত্রা, তাই প্রথমে আমরা মাত্রা দিলাম। এরপর আবার সোজা দাগ দেব, বড়শির মতো করে ডান দিকে ঘুরিয়ে নেব। এরপর এখান থেকে অর্ধ গোল করে নিচের দিকে নেব, এভাবে ঘুরিয়ে নেব যেন মাত্রার সাথে স্পর্শ না করে। এরপর দীর্ঘর এইভাবে আরেকটা দাগ টানব। এবার টিকি দেব। টিকিটা এই যে সোজা যে দাগটি আছে তার একটু ডান দিক থেকে দিতে হবে। এই হলো দীর্ঘ। এবার রি
রিতে কোনো মাত্রা নেই, তবে প্রাথমিক বিদ্যালয়ের বইগুলোতে রি হচ্ছে অর্ধমাত্রা। যাই হোক, আমরা অর্ধমাত্রা দিয়েই লিখব। এই যে দেখো, এখানে ছোট্ট গোল করে অর্ধ চাঁদের মতো ঘুরিয়ে এই দাগের সাথে স্পর্শ করাবো, যেন এটার কোণা এবং এই কোণা সমান থাকে। তারপর এই দাগটা কিন্তু সোজা হবে না, হালকা বাঁকা করে দেব। এরপর এখান থেকে পেছন দিকে নেব, নেওয়ার পরে আবার এখানে হালকা বাঁকা করে এটা নিচ দিকে নেব, যেন নিচের রুলের সাথে স্পর্শ হয়। এরপর উপরে যে রুলটি আছে তার উপরে যেন এই দাগটি যায়। এবার এখান থেকে এই যে ছোট্ট করে একটা দাগ দেব, যেন রুলের সাথে স্পর্শ না করে। এরপর এখান থেকে দাগটি উপর দিকে দেব। এই যে দেখো, উপরে যে রুলটা আছে তার একটু উপরে যেন যায়। আমরা এখানে অর্ধমাত্রা দেব। এই হলো রি। এবার এর কোনো মাত্রা নেই। এই যে দেখো, এইভাবে হালকা গোল করে এইভাবে ঘুরিয়ে নিচে যে রুলটি আছে এই রুলের সাথে যেন স্পর্শ হয়, এভাবে দাগ টানব। তারপর এইভাবে ঘুরিয়ে এইভাবে দেব। এই হলো এ। এবার ওইতেও কোনো মাত্রা নেই। এই যে রুলের একটু নিচ থেকে গোল করে এভাবে ঘুরিয়ে নিচ দিকে নেব, যেন নিচে যে রুলটি দেওয়া আছে এই রুলের সাথে স্পর্শ করে। এরপর যেভাবে লিখেছিলাম এভাবে ঘুরিয়ে আনব। তারপর পেছন থেকে একটা টিকি দেব। দেখো, আমি যেভাবে দিলাম তোমরাও ঠিক সেইভাবে দেবে। এই হলো এবার ও এটাও কিন্তু মাত্রাহীন, তাই আমরা কোনো মাত্রা দেব না। ও লেখার জন্য এই যে রুলের একটু নিচ থেকে এই যে হালকা গোল করে এটা ঘুরিয়ে এইভাবে দেব। তারপর এই যে নিচের দিকে দিয়ে এইভাবে উপর দিকে উঠাবো, যেন মাত্রার সাথে সম্পূর্ণ স্পর্শ না করে। এই হলো ও। এবার ও হচ্ছে মাত্রাহীন, অর্থাৎ এর কোনো মাত্রা নেই। তাহলে প্রথমে আমরা যেভাবে ও লিখেছিলাম আগে সেইভাবে ও লিখব। এবার পেছন থেকে একটা টিকি দেব। এই হলো ও। পেছন থেকে টিকি দেওয়াতে এটা হলো ও। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ। এভাবে তোমরা অনুশীলন করলে তোমাদের হাতের লেখা অবশ্যই সুন্দর হবে। বন্ধুরা, ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। ধন্যবাদ।